কিংকর্তব্য বিমূঢ় গুরুতর আহত স্ত্রীর পাশে পড়ে আছে স্বামী অভিজিৎ রায়ের নিথর দেহ। পাশেই কৌতূহলী মানুষের সাথে সশস্ত্র একজন পুলিশ সদস্যের অবস্থান। ঘাতকদের ধরতে এগিয়ে আসা তো দূরের কথা, অভিজিৎকে উদ্ধারে তার স্ত্রীর করুণ আর্তিতে সাড়া দেননি তাদের কেউ। অথচ অনুসন্ধানে জানা গেছে ঘাতকদের টার্গেট ছিলেন অভিজিৎ, এমন তথ্য জানত পুলিশ। ১ বছর আগে ব্লগার রাজীব হত্যাকাণ্ডের পর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্য এ তথ্য দিয়েছিল। অভিজিৎকে হত্যার পরিকল্পনা ও কেন তাকে হত্যা করা হবে তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্টও করা হয়েছে। কিন্তু এত সব তথ্যের পরও অভিজিৎ রায় দেশে আসার পর তার নিরাপত্তায় ব্যবস্থা নেয়নি পুলিশ। উনি যে বাংলাদেশে আসছেন, যে ওনার এরকম থ্রেট আছে, এরকম কোনো তথ্য কিন্তু আমাদের কাছে ওনারা কখনো বলেননি বা ওনারা এটা আশঙ্কাও করেননি। সেই প্রেক্ষাপটে ব্যক্তি নিরাপত্তার কোনো বিষয় আমাদের তরফ থেকে গ্রহণ করার কোনো সুযোগ ছিল না। ফেসবুকে অভিজিৎকে হত্যার হুমকিদাতা ফারাবি সাফিউর রহমান গ্রেপ্তার হয়েছিলেন ডিবির হাতে, কিন্তু কিছুদিন পরই জামিনে বেরিয়ে যায় সে। ওই স্ট্যাটাসে অভিজিৎকে হত্যার পক্ষে সমর্থন জানিয়ে কমেন্ট করে তার অনুসারীরা। এত ক্লু থাকার পরও হত্যাকাণ্ডের তদন্তে হিমশিম খাচ্ছে পুলিশ। এটা কিন্তু হুমায়ুন আজাদকে যেভাবে আক্রমণ করা হয়েছিল, ব্লগার রাজীবকে যেভাবে হত্যা করা হয়েছিল, এটা কিন্তু প্রায় একই ধরনের মানে মুড অফ অপারেশন যেটাকে বলা হয়, সেটা একই রকমের। যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই ব্লগারের হত্যার খবর জানার পর সেদেশের তদন্ত সংস্থা এফবিআই খুনের তদন্তে সহায়তা করার প্রস্তাব দিয়েছে। সার্বিকভাবে তদন্ত কার্যক্রমে সহায়তার জন্য ইতিমধ্যে এফবিআইয়ের সাথেও যোগাযোগ হয়েছে, তারাও আমাদেরকে তদন্ত সহায়তা দিবে। নিহত অভিজিতের স্ত্রী ডাক্তার রাফিদা আহমেদ বন্যা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।